अस्सलाम या हुसैन, अस्सलाम या हुसैन। ला हौला वला कुव्वता इल्ला बिल्लाहिल अलीइल अज़ीम। हस्बनल्लाहु निअमल मौला व निअमल वकील। रब्बि इश्रह ली सदरी व यस्सिर ली अमरी उहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली। रब्बिरहमहुमा कमा रब्बियानी सग़ीरा। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वल आक़िबतु लिलमुत्तक़ीन वल जन्नतु लिलमुवहिदीन वन नारु लिलकाफ़िरीन। सुम्मा अस्सलातु वस्सलामु अला अशरफिल अंबिया'i वल मुरसलीन सय्यदना व नबीना मौलाना अबिल क़ासिम मुहम्मद व आलिहि तय्यबीन अत्ताहिरीन अल मासूमीन अल मज़लूमीन वलानतुल्लाहि अला आदाइहिम अजमईन मिन यौमिना हाज़ा इला क़ियामि यौमिद्दीन। अम्मा बाद फ़क़ाल अल्लाहु सुब्हानहु तबारक व तआला फ़ी किताबिहिल मुबीन वल फ़ुरक़ानिल हमीद व क़ौलुहुल हक़। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। क़द जाअकुम मिनल्लाहि नूरुन व किताबुम मुबीन। सलावत। मोमिनीन कराम, आज़ादारान इमाम मज़लूम अलैहिस्सलातु वस्सलाम, आजकेर এই মজলিস আপনারা সকলেই অবগত আছেন। মাশিয়া গ্রামের বড় প্রোগ্রামের ভিতরে আজ শেষ প্রোগ্রাম। মজলিস শেষ এটা তো আর বলা যায় না, মজলিস এর পরেও হতে থাকবে। আজকের পরেও ইনশাআল্লাহ শাহাদাতে হযরতে ইমামে হাসানে আসকারি আলাইহিসসালাতু ওয়াসসালাম বা সৈয়দুশ শুহাদা হযরতে ইমামে হুসাইন আলাইহিসসালাতু ওয়াসসালামের শহীদগণদের নামে 8 রবিউল আউয়াল পর্যন্ত এই সিলসিলা জারি থাকবে। আর 8 তারিখ শেষ হয়ে গেলে 9 রবিউল আউয়ালের রাতে বা দিনে ইমামে জাইনুল আবেদিন আলাইহিসসালাতু ওয়াসসালামের সুন্নতের উপরে আমল করে আমরা সকলেই ইনশাআল্লাহ খুশিতে আনন্দে আবার নিজের জীবন ও যাপনকে শুরু করব। যে সমস্ত জিনিসগুলো
আমরা ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য করতাম না গমকে আগে মনে করতাম, শহীদে কারবালাকে আগে মনে করি, নিজেদের খুশিকে পরে মনে করি। আহলে বাইত আলাইহিস সালাতু ওয়াস সালামের খুশিতে আমরাও খুশি, আহলে বাইত আলাইহিস সালাতু ওয়াস সালামের দুঃখে আমরাও দুঃখিত। আমাদের পহচান, আমাদের চিহ্ন, আমাদের আলামত, আমাদের ইয়াকিন, আমাদের বিশ্বাস আমাদেরকে চিনবে এই জন্যেই কি আমরা আহলে বাইত আলাইহিস সালাতু ওয়াস সালামের দোসদার। আমরা আহলে বাইত আলাইহিস সালাতু ওয়াস সালামদের দুশমনদের থেকে নফরত করি। এ খালি নফরত ও দোস্তি আমাদের ভাষায় আমরা বলি না, বরং কোরআনী ভাষায় একে বলা হয় कि আমাদের পহচান আমরা শিয়া ইসনাশরি ওয়া দোসদারানে আহলে বাইত আলাইহিমুস সালাতু ওয়াস সালাম। আল্লাহর দুশমনদের আমরা দুশমন রাখি, আল্লাহর শত্রুদের শত্রু রাখি, আল্লাহ রসুলের শত্রুদের শত্রু মনে করি, আর আহলে বাইত আলাইহিমুস সালাতু ওয়াস সালামের শত্রুদের শত্রু মনে করি। দুনিয়ার ভিতরে এমনই একটি কম, মযহাব, মিল্লাত, দিন কে যারা আল্লাহ ও আল্লাহ রসুল ও আহলে বাইতের শত্রুদের শত্রু মনে করে। বাকি যারা আছে তারা তাদের কাছে শত্রু ভালো, যারা দোসদার তারাও ভালো। জানি না কোরআন মজিদের আয়াতের উপরে তাদের কতটুকু লক্ষ্য। সালাওয়াত পড়ুন মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। আমরা অবশ্যই এতটুকু জানি, আহলে বাইত আলাইহিমুস সালাতু ওয়াস সালাম দের আঁকড়ে ধরে রাখলে দুনিয়া এবং আখিরাতে সফল হতে পারবো। বাকি আপনি হাদিস, কোরআনের আয়াত সব কিছুই দেখবেন নিজের জায়গায়, কিন্তু আহলে বাইত আলাইহিমুস সালাতু ওয়াস সালামকে ছেড়ে দিয়ে আপনি জান্নাতি হবেন এমন কোনো দলিল কোরআন মজিদের ভিতরে নেই। সালাওয়াত মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। এই জন্যে আরে ওইটা তো ভিতরে না আনলে হবে না তো আবার। আর একবার সালাওয়াত মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। আর একবার সালাওয়াত মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। কারণ আমরা এটাই ব্যাস ওখানে থাকে, এটা ঠিক আছে, এটা রাখেন দেখি ঠিক আছে। বল মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ সালাওয়াত। কারণ আমরা এটাই দেখেছি, যাদেরকে বা যারা আহলে বাইত আলাইহিমুস সালাতু ওয়াস সালামদের ছেড়ে অন্য রাস্তায় গিয়েছে, তারা কখনো কামিয়াব হতে পারেনি, সফলতা অর্জন করতে পারেনি। এর জন্য আপনি দেখবেন বিভিন্ন হাদিস, কোরআন এবং কোরআনের আলোতে আপনি যদি দেখেন তাহলে এটাই বুঝবেন कि যারা আহলে বাইত আলাইহিমুস সালাতু ওয়াস সালামের দরওয়াজা ছেড়েছে তারা কখনো পরিত্রাণ পায়নি। যারা আহলে বাইত আলাইহিমুস সালাতু ওয়াস সালামের দরওয়াজা ছেড়ে দিয়ে বা আহলে বাইতকে ছেড়ে দিয়ে পরিত্রাণের রাস্তা খুঁজেছে তারা পরিত্রাণ পায়নি। আর যারা
আহলে বায়ত আলাইহিসসালাতু ওয়াস সালামের রাস্তা ধরেছে তারাই পরিত্রাণ পেয়েছে, নিজাত পেয়েছে, দুনিয়াতেও নিজাত পেয়েছে এবং আখিরাতেও নিজাত পেয়েছে। এই জন্যে আমরা একটাই কথা বুঝি, এটাই যদি নকর ও চাকর হতে হয় তাহলে রসুল ও রসুলের আহলে বায়তের নকর ও চাকর হওয়া ভালো। অন্য জায়গায় গিয়ে নকরি করা আর নকর ও চাকর হওয়া ভালো না। আর এটাই দেখেছি এদের দরবারে যারা নকর ও চাকর হয়ে এসেছে তাদের দ্বারাই আল্লাহ সুবহানাহু তাবারাকা ওয়া তাআলার পয়গম্বর মানুষদেরকে ডেকেছে, তারাই মানুষদের নিমন্ত্রণ করেছে, তাদের আওয়াজে মানুষেরা লব্বাইক বলেছে। এটাই দেখা গিয়েছে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের থেকে। তার একদম সামনাসামনি প্রমাণ এটাই, হযরতে বিলাল আলাইহিসসালাতু ওয়াস সালাম, জনাবে বিলাল আলাইহিসসালাতু ওয়াস সালামকে যখন আহলে বায়তের দরওয়াজা ছেড়ে দিয়ে বিলাল, ও তো পরে আসলো আহলে বায়তের দরওয়াজায়, আহলে বায়তের দরওয়াজা যখন ছেড়ে দিল অন্যের ঘরে জনাবে বিলাল নকরানি করত এবং কাজ করত। তারা বিলালকে ডাকতো, বিলাল এসো আমাদের খিদমত করো। জনাবে বিলাল আসতো, তাদের খিদমত করত। বিলালকে ডাকতো, এ বিলাল এসো অমুক জায়গায় যাও, এই জিনিসটা নিয়ে এসো। বিলাল অমুক জায়গায় গিয়ে সেই জিনিসটা নিয়ে আসতো। বিলাল যতদিন পর্যন্ত আহলে বায়ত আলাইহিসসালাতু ওয়াস সালামের দরওয়াজায় ছিল না বা আহলে বায়তের দরওয়াজায় মাস হয়নি, ততদিন লোক ডেকেছে আর বিলাল গিয়েছে। কিন্তু যখন এই বিলাল আহলে বায়ত আলাইহিসসালাতু ওয়াস সালামের দরওয়াজায় মাস হয়েছে, এসেছে, আহলে বায়তের সাথী হয়েছে, তখন এই বিলালকে আল্লাহ রসুল বলেছে, বিলাল যাও আজান দাও আর মানুষকে ডাকো, হাইয়া আলা খায়রিল আমল বলো, মানুষ তোমার কথায় চলে আসবে। কারণ কি? শুনবেন ভালো করে। কারণ কি? কারণ এটাই, এতদিন মানুষেরা বিলালকে যে কাজ বলতো সেই কাজ বিলালকে করতে হতো। তার কারণ হচ্ছে বিলাল আহলে বায়তের দরওয়াজা থেকে টাচ ও মাস হয়নি। যেদিন থেকে বিলাল আহলে বায়তের দরওয়াজায় টাচ ও মাস হয়েছে সেদিন থেকে আর বিলালকে ওরা ডাকছে না, বিলাল ওদেরকে ডাকছে কে হাইয়া আলা খায়রিল আমল। সবাই বিলালের কথা মতো মসজিদে আসছে, হাইয়া আলা খায়রিল আমল, সবাই বিলালের কথা মতো মসজিদে আসছে। তাহলে বোঝা গেল এটাই, যারা আহলে বায়তের দরওয়াজাকে ছেড়ে দিয়েছে মানুষ, তারা নকর ও চাকর মনে করেছে। আহলে বায়তের দরওয়াজায় যারা এসেছে তারা এটাই মনে হয় যে আল্লাহর নকর ও চাকর, তারা মানুষের নকর ও চাকর নয়। অতএব মানুষের নকর ও চাকর ওরাই করবে যে যারা আহলে বায়তের দরওয়াজায় আসবে তারা তাদের মানুষ খিদমত করবে, আর যারা আহলে বায়তের দরওয়াজা ছেড়ে দিবে তাদের মানুষ খিদমত করবে না। সালাওয়াত পড়ুন মুহাম্মদ ওয়া আলি। এই জন্য আমাদের কর্তব্য হচ্ছে আহলে বায়ত আলাইহিসসালাতু ওয়াস সালামকে একেবারে মজবুতভাবে আঁকড়ে ধরে রাখা। কোনো দিন যেন এমন না হয় আহলে বায়ত আলাইহিসসালাতু ওয়াস সালামকে ছেড়ে দেবেন। কোনো দিন যেন এমন না হয় 12 ইমামকে আপনি ছেড়ে দেবেন। 12 ইমামকে ঈমানের সাথে রাখবেন মৃত্যুর সময় পর্যন্ত। যত সময় আপনার ঈমান আপনার সাথে থাকবে এই 12 ইমাম আলাইহিসসালাতু ওয়াস সালাম আপনাকে বাঁচাবেন। এই 12 ইমামের আকীদা ও বিশ্বাস যদি আপনার ভিতরে থাকে, একটা কাজ করেন, একটু সালাওয়াত পড়েন মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। হ্যালো, আহলে বায়ত আলাইহিসসালাতু ওয়াস সালামের দরওয়াজায় যারা এসেছে তারা কখনোই পথভ্রষ্ট হয়নি।
বরং পথভ্রষ্টরা আহলে বায়তের দরওয়াজায় এসে নিজের হেদায়েতের রাস্তা পেয়েছে। এই জন্যে আমাদের এই অনেক মাওলানা বা অনেক মৌলবি অনেক সময় এই মিসালটা দেয়, উদাহরণটা দেয়, আর উদাহরণটা খুব ভালোই, কে যে ব্যক্তি এই ঘড়ি তৈরি করেছে অনেক ভেবে চিন্তেই ঘড়িটা তৈরি করেছিল, ঘড়িটা ভেবে চিন্তেই তৈরি করেছিল। তার মানে কি ভেবে চিন্তে তৈরি করেছিল? তার মানে হচ্ছে এটাই, অনেক ভাবলো অনেক ভাবলো অনেক ভাবলো, ভেবে এটাই দেখলো কে 12-র উপরে আর নিয়ে যাওয়া যাবে না। আচ্ছা, ঘড়িতে আজ বলবেন অনেক বৈজ্ঞানিক তো আছে, অনেক ইঞ্জিনিয়ার আছে, অনেক জ্ঞানী ব্যক্তি আছে, অনেক আলিম আছে, 12-র জায়গায় 13 করে দেখ। আপনি সেই ঘড়িকে কবুল করবেন না। কেন কবুল করবেন না? কে 12 হয়ে গিয়েছে, তার মানে কি এ আর 13 হবে না, 12ই সমাপ্ত করতে হবে। আল্লাহ জানি না আল্লাহ সুবহানাহু তাবারাকা ওয়া তাআলা তার মাথায় কি বুদ্ধি দিল কে 12ই গিয়ে সমাপ্ত হবে, যদিও এই 12-র ভিতরে আরো 3টি কাটা আছে ছোট ছোট। সালাওয়াত পড়ুন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। সালাওয়াত আর একবার পড়ুন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। তাহলে বোঝা গেল এটাই कि हमेशा 12 নিয়েই চলবেন, কখনো পথভ্রষ্ট হবেন না। যখনই মনে করবেন 12কে ছেড়ে দিয়ে 3 কিন্তু হামেশা লেগেই থাকবে, এ শয়তান আপনার পাশাপাশি থাকবে, পিছনেই ঘুরবে আর সর্বসময় আপনাকে ধোঁকা দেওয়ার চেষ্টা করবে। যেহেতু আপনি 12 ইমামের মাননেওয়ালা, আর ওরা এটাই চায় এই 3 জন 12 ইমামের মাননেওয়ালা যেখানে যেখানে আছে সেখানে সেখানে গিয়ে ধোঁকা দিতে চায়। কিন্তু যেহেতু 12 ইমাম, ধোঁকা দেওয়ার কোনো রাস্তা নেই, এই জন্যে ধোঁকা দিতে পারে না। আমাদের ঈমান 12 ইমামের উপরে, আমাদের ঈমান আহলে বাইত আলাইহিমুসসালাতু ওয়াস সালামের উপরে। আমাদের কর্তব্য হচ্ছে এটাই, আহলে বাইতের সঙ্গে যেভাবে আহলে বাইত যাবে সেভাবে আমাদের যেতে হবে, যেভাবে আহলে বাইত কথা বলবে সেভাবে আমাদের কথা বলতে হবে। এক কথা এটাই বলা যায়, আমরা যদি আহলে বাইতের চাহনেওয়ালা হই তাহলে যেভাবে আহলে বাইত চলেছে আমাদের কর্তব্য সেইভাবেই চলা। সালাওয়াত পড়ুন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। এর থেকে সুন্দর আরেকবার সালাওয়াত পড়ুন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। এখন প্রশ্ন হচ্ছে এটাই, দেখেন সব জায়গায় সব মজলিস আপনারা শোনেন, আলহামদুলিল্লাহ, আমি তো এটাই মনে করি আপনারা অনেক জ্ঞানী, আর জ্ঞানীদের সামনে কথা বলাও অনেক মুশকিল। এই জন্যে আপনাদের জ্ঞানী বলছি যে আপনারা অনেক মজলিস শোনেন, মহরমের চাঁদ উদয় হবার পরে 1 থেকে 1 মাওলানাদের আপনি মজলিসও শুনেছেন, বক্তব্যও শুনেছেন, মজলিসে গিয়ে বসেছেন। তবে হ্যাঁ, মাঝখানে একটা কথা বলে দেয় এটাই, যে যারা শোনে তারাই বোঝে, বাকিগুলো জানি না। সালাওয়াত পড়ুন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। এই জন্যে এই শিক্ষা নেওয়ার জন্যে আপনার কর্তব্য হচ্ছে এটাই, যাতে আপনি নিশ্চিত হতে পারেন, তার জন্যে খাওয়ার ব্যবস্থা, পানির ব্যবস্থা, সাবিলের ব্যবস্থা, অন্য অন্য জিনিসের ব্যবস্থা, যাতে একজন ইমামের চাইনেওয়ালা এসে পরেশান যেন না হয়। এই কারণেই তো এই ব্যবস্থাগুলো করা। কি জন্য এই ব্যবস্থাগুলো করেছে? এই জন্যে করা হয়েছে, ইমামের মেহমান এসে, আমার আজাদার ভাইরা এসে, আমার সম্মানীয় আজাদাররা এসে যেন পরেশান না হয়, তারা যেন এদিকে ওদিকে তাদের চিন্তা না যায়, মজলিসে এসে বসে যেন আল্লাহ ও আল্লাহর রসুল ও আহলে বাইতের ফাজাইল এবং তাদের প্রশংসাগুলো ভালোভাবে শুনতে পারে। সালাওয়াত পড়ুন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। তাহলে এখন আমাদের কর্তব্য হচ্ছে এটাই, কি ইমাম 12 ইমাম নিয়ে কথা হচ্ছিল না, 12 ইমাম। আচ্ছা, কিভাবে চিনবেন আপনি আপনার ইমামকে? আপনার ইমামের মারিফাত আপনি কিভাবে রাখবেন? যে কোনো লোক এসে যদি আপনাকে বলে যে আমি ইমাম, আপনি মেনে নেবেন? মেনে নেবেন না।
ওই যুগে আপনার মানে আপনার কথা না, ওই যুগের মানুষেরা এখনো পর্যন্ত আমাদের ভিতরেও এমন মানুষ আছে কে যাদের যদি কোনো ব্যক্তি এসে বলে যে আমি ইমাম, তাহলে এখনো আকীদায় এত কমজোর আছে, তারা ইমাম মেনে নেবে না। যদি একটু দেখায় মুজিজা তো দেখাতেই পারে না। কারণ এটাও মনে রাখবেন, মুজিজা একমাত্র নবীদের হাত দ্বারাই হয়। বাকি যদি কোনো ব্যক্তি বলে আমি মুজিজা দেখেছি, আমার বাড়ি মুজিজা হয়েছে, আমি সৈয়দ, আমি মুজিজা দেখাতে পারি, 1 নম্বর মিথ্যাবাদী। কোরআন ও হাদিসের আলোতে সবাই কিন্তু মুজিজা একমাত্র ইমামদের হাত দ্বারাই, তাও কারামাত লেখা আছে, মুজিজা লেখা নেই। মুজিজা হবে নবীদের হাত দ্বারায়, আম্বিয়াদের হাত দ্বারায়, নবীগণদের হাত দ্বারায়। সালাওয়াত পড়ুন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। তাহলে বোঝা যাচ্ছে এটাই প্রথম আমাদের, এটাই যে আমরা আমাদের ইমামকে কিভাবে বলেন কথা চিনব, কিভাবে আমরা আমাদের ইমামকে চিনব। যে কোনো ব্যক্তি এসে যদি দাবি করে আমি ইমাম, মেনে নেবেন? মেনে নেবার নেই। আর ইমামকে চিনতে গেলে ইমামের মতো, ইমামের যে সমস্ত গুণ সেগুলো যদি আপনি চেনেন, তাহলে আপনি আপনার ইমামকে চিনতে পারবেন, ইমামের মারেফাত রাখতে পারবেন। এই জন্যে বলা হয় এটাই কে বিরিয়ানির সমস্ত ভাত চাকার দরকার হয় না। একটা ভাত যদি চেখে নেওয়া হয় তাহলেই বোঝা যায় যে বিরিয়ানির বাকি ভাতগুলো হয়েছে না হয়নি। সমস্ত তরকারিটা খাওয়ার প্রয়োজন হয় না চেটে পুছে, খালি তরকারি চামচ দিয়ে নাকড়ি দিয়ে একটুখানি চেখে নিলে বোঝা যায় কে লবণ ও মির্চ ইত্যাদি ইত্যাদি বাকি জিনিসগুলো ঠিক হয়েছে কি হয়নি, তাই কি না? তাহলে বোঝা যায় যে ইমামের মাননেওয়ালা যারা, তারা সামান্য তাদের সামনে ইমামের কথা বললেই চিনে নেবে। আর ইমাম, আমাদের ইমাম ওই সমস্ত ব্যক্তিদের আমরা ইমাম মানি কে যাদের কাছে যখনই যে সময়ে যদি কোনো প্রশ্ন এসে থাকে, এমন কথা বলিনি যে এই প্রশ্নের আমি উত্তর দিতে পারবো না, তার নাম হচ্ছে কিন্তু ইমাম। কিন্তু পৃথিবীর ইতিহাস এমনও লিখেছে কে অনেকেই এমনও আছে কে ইমাম চেনা ওই যুগে বড় মুশকিল ছিল। এই যুগে যেহেতু ইমাম নেই, আপনি আপনার ইমামকে কত মানেন, যখন আপনার ইমাম আসবে তখন আমরা বুঝতে পারবো আমি আমার ইমামকে কত চিনি। মুখে দাবিদার আমরা সকলেই কে ইমামকে চিনি, কিন্তু যে সময় ইমামে মেহেদী আলাইহিসসালাতু ওয়াস সালাম আসবেন, হয়তো কাবা ঘরে ইমামে মেহেদী আলাইহিসসালাতু ওয়াস সালামের জহুর হয়ে যাবে, অথচ আপনার কান পর্যন্ত পৌঁছাবে না। আওয়াজ আসবে কিন্তু আপনার পর্যন্ত পৌঁছাবে না। কারণ কি? কারণ হচ্ছে এটাই, আপনি আপনার ইমামকে চিনেননি, আপনি আপনার ইমামের পরিচয় রাখেন না, আপনি আপনার ইমামের মারেফাত রাখেন না। যদি রাখতেন তাহলে ওই আওয়াজও শুনতে পাতেন যে আওয়াজ কাবা ঘর থেকে দোয়া হয়েছে, অন্য অন্য মুমিনরা শুনতে পাবে, আমিও আপনি শুনতে পাবো না। তার মানে কি? তার কারণ কি? তার কারণ হচ্ছে এটাই, অন্য অন্য মুমিনরা ইমামকে চিনেছে, আমিও আপনি ইমামকে চিনিনি। সালাওয়াত পড়ুন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। তাহলে আমাদের কর্তব্য হচ্ছে এটাই, সহি ইমামকে চেনা, সহি ইমামের মারিফাত রাখা। সহি ইমামকে কিভাবে আমরা চিনব? সহি ইমামকে চিনতে গেলে এটাই যে এক যুগ এমনও ছিল যে ইমামকে চিনতে পারতো না। মানুষেরা এটাই বললো যে ইমামকে চিনতে হবে। কিভাবে চিনতে হবে? বললো একটা কাজ করো, কিছু প্রশ্ন এমন আছে যেগুলো লিখে নিয়ে যাও মদিনাতে, আর মদিনায় যাওয়ার পরে দেখবে যে ইমাম সাহেব বসে আছে, তার কাছে গিয়ে তাকে প্রশ্ন করবে, ইনশাআল্লাহ সে উত্তর দিয়ে দেবে। মদিনায় নিয়ে যাওয়া হলো, কিছু প্রশ্ন উত্তর লেখার পরে, কিছু প্রশ্ন লেখার পরে, উত্তর নয়, কিছু প্রশ্ন লেখার পরে মদিনায় নিয়ে যাওয়া হলো। যে ব্যক্তিরা মদিনায় নিয়ে গিয়েছিল, মদিনায় গিয়ে মদিনাবাসীদের জিজ্ঞাসা করলো এখানকার ইমামকে, কে সেই ইমাম যে আমাদের এই মাসলাগুলো, এই প্রশ্নগুলোর উত্তর দিয়ে দেবেন। বললো যাও অমুক জায়গায় বসে আছে, সুন্দর একটি জায়গা, সেখানে যাও, সেখানে গেলে তুমি তোমার প্রশ্নগুলোর উত্তর পেয়ে যাবে। ওই ভদ্রলোকেরা কোথায় গেল? সেখানেই চলে গেল।
সেখানেই যখন চলে গেল তখন দেখলো কে একজন খুব নম্র ভদ্র আবা গায়ে পাকড়ি মাথায় বসে আছে। তার কাছে নিয়ে যাওয়া হলো কে জনাব আমাদের এই প্রশ্নগুলোর উত্তর আপনি দিয়ে দেন। প্রশ্নগুলো তার হাতে দিয়ে দেওয়া হলো। যখন প্রশ্নগুলো তার হাতে দিয়ে দেওয়া হলো তখন সে প্রশ্নগুলো দেখার পরে বলল, ভাই এই প্রশ্নের উত্তর তো আমি দিতে পারবো না, না প্রথমটা দিতে পারবো। বললো দ্বিতীয়টা দেখেন তো, এর থেকে একটু সহজ হবে। বললো না দ্বিতীয়টা দেখেছি, ওর থেকে আরও কঠিন। তৃতীয়টা দেখেন তো, ওর থেকে মনে হয় কঠিন হবে না, সহজ হবে। বললো না তৃতীয়টা দেখলাম আরও কঠিন। চতুর্থটা দেখেন তো হয়তো সহজ হবে। এইভাবে 6টি প্রশ্ন লিখে নিয়ে গিয়েছিল। কিন্তু যে খলিফা ওখানে বসেছিল ইমাম সেজে, মাথায় পাগড়ি আর গায়ে জুব্বা, তার উপরে আবা, প্রশ্নের উত্তর যখন দিতে পারলো না তো যাই হোক একটা রাস্তা তো তাকে দেখাতেই হবে। রাস্তাটা কিভাবে দেখালো একটুখানি বলবেন। রাস্তাটা কিভাবে দেখালো? বললো হুজুর প্রশ্ন তো নিয়ে আসছো, এখন ব্যাপার হচ্ছে এটাই কে এর উত্তর তো আমি দিতে পারবো না, তবে জানাব ওইখানে দেখো একজন আছে যার নাম আমাদের ভাষায় আমরা বলি মেজে হুজুর, সালাওয়াত পড়ুন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। আচ্ছা মেজে হুজুর বলতে আপনারা বুঝে গেছেন তো নাকি? আলহামদুলিল্লাহ, সালাওয়াত পড়ুন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। বললো যাও ওইখানে মেজে হুজুর বসে আছে, হুজুরের কাছে গেলে সব সমাধান হয়ে যাবে। বাবা সেই যুগের হুজুর সমাধান করতে পারেনি তো আজকালকার হুজুর আর কি সমাধান করবে? সালাওয়াত পড়ুন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। যাই খুব সেজে গুজে হয়ে মেজে হুজুরের কাছে যাওয়া হলো। জনাব সালামুন আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। অনেকে আছে না বিরাট জোরে উত্তর দেয় ওয়ালাইকুম আসসালাম, মনে হবে যেন বিরাট জানে, বিরাট জানে মনে হবে এমনই। কে মেজে হুজুরের কাছে যাওয়ার পরে বললো জনাব সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে জনাব কি ব্যাপার? বললো বড় হুজুর পাঠিয়েছে, বড় হুজুর পাঠিয়েছে আপনার কাছে এই প্রশ্নগুলোর উত্তর চাওয়ার জন্যে। মেজে হুজুর জিজ্ঞেস করলো বলো, আচ্ছা বলো, কিন্তু মনে রাখবেন এটাই এদের মুখ দিয়ে খালি বার হয় বলো, আর যারা আসল ইমাম হয় তাদের মুখ দিয়ে বার হয় সালুনি সালুনি কাবল আন তাফকিদুন। পার্থক্য এতটুকুই হয়, এরা বলে বলো, ওরা বলে সালুনি সালুনি, জিজ্ঞাসা করো জিজ্ঞাসা করো। বললো আচ্ছা যখন বললে বলো তা বলি, বলো তা বলি। বললো প্রথম প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন দেখে একেবারে চোখ মনে হয় বার হয়ে যাচ্ছে। বললো হুজুর এই প্রশ্নগুলোর উত্তর তো দিতে পারবো না। আবার এবারে আপনি বলেন যদি আপনার প্রশ্নের উত্তর এই মাওলানাগুলো না দিতে পারে তাহলে আপনি যখন এই দরবার থেকে বার হবেন তখন কি বলে বার হবেন? এটাই বার হবেন না? এরা লেখাপড়া বলে কিছুই জানে না, এরা প্রশ্নের উত্তর এরা দিতে পারে না, বলবেন না বলবেন না? ওই ব্যক্তি কিন্তু তেমনই হলো। কি হলো? মদিনায় দুই হুজুরের কাছে গেল, যখন উত্তর পেল না তখন সে আমাদের ভাষায় আমি কি বলবো বিভিন্ন ভাষায় সে বলতে লাগলো এই মদিনায় এই হুজুরদের মানতে হবে যারা এই প্রশ্ন নিয়ে আসলাম প্রশ্নের উত্তরগুলো দিতে পারলো না। আবল তাবল মুখে যা আসছে বলতে বলতে বার হচ্ছে। এমন সময় যেহেতু মনে রাখবেন যখনই বিপদে পড়েছে কে দেখেছে? আহলে বাইত আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখেছে, নইলে আহলে বাইতের মাননেওয়ালারা হাল করেছে। এই যে আপনারা বসে আছেন সাধারণ লোক নয়, কিন্তু আপনারাই অসুবিধাকে সুবিধা করেছেন। যতটুকু ইলম রাখেন আপনি, যতটুকু জ্ঞান রাখেন ততটুকু। এই জন্যে কথাই বলা হয় এটাই, তোদের হাজার মাওলানা নিয়ে আয়, মুফতি নিয়ে আয়, আর হাফিজ নিয়ে আয়, যেগুলো হাফিজ জানে না আমাদের এই ছোট ছোট বাচ্চারা জানে। সালাওয়াত পড়ুন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। আগে বাড়াতে যায় না, কি জন্যে জানে? এই জন্যে আপনি জানেন যেহেতু আপনি মজলিসে বসেন। আর যারা বসে না তাদের কাছে যদি নিয়ে যাওয়া হয় তাহলে ওই মদিনার হুজুরদের মতো হবে। তারা তো যেহেতু বসে না, তারা তো নামে শিয়া, ওরা তো নামে মুসলমান।
এরা নামে শিয়া, ওরা নামে মুসলমান ছিল। যেহেতু না বসলে, স্কুলে না গেলে, স্কুলের নামে বই খাতা নিয়ে মাঠে বসে থেকে স্কুলের টাইমে বাড়ি আসলে সে আর কিছু বুঝতে পারে স্কুলে কি হচ্ছে না হচ্ছে? কিছুই বুঝতে পারবে না। আমাদের ভিতরেও কিছু লোক এমনই আছে, দাদার যতটুকু যাদের ততটুকু করে তারা বার হয়ে গিয়েছে। রাস্তায় দেখা, এ ভাই এখনো মজলিস তো শুরু হয়নি, কি ব্যাপার? তাহলে আমার কাজ আমি গুটিয়ে এসেছি। সালাওয়াত পড়ুন মুহাম্মদ ওয়া আলাইহি। তো হুজুরের কাছে গেল, মেজে হুজুরও উত্তর দিতে পারলো না, আবল তাবল বলার পরে সেখান থেকে বার হচ্ছে। এমন সময় জনাবে সালমানের সঙ্গে দেখা হলো। কি ব্যাপার, এত আবল তাবল কেন বলছো? তা বলছো এই হুজুরের কাছে গিয়েছিলাম 6টি প্রশ্ন নিয়ে, কোনো প্রশ্নের উত্তর না বড় হুজুর দিল না মেজে হুজুর দিল, কোনো হুজুর দিতে পারলো না। জনাবে সালমান ফারসি বলল, আচ্ছা এখান থেকে, এই দরবার থেকে তুমি বার হয়ে যাবা আর মুসলমানদের বদনাম হবে, এটা তো সালমান কখনোই চাইবে না। এসো আমার সাথে এসো। সালমান যদি নিয়ে যায়, কোথায় নিয়ে যাবে? আহা, সালাওয়াত বলুন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। জনাবে সালমান সালামুল্লাহ আলাইহি তাকে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে কোথায় নিয়ে যাচ্ছে? না ওই দরবারে নিয়ে যাচ্ছে। কোথায়? আহলে বাইত আলাইহিমুসসালাতু ওয়াস সালামের দরবারে। আলী ইবনে আবি তালিবের বাড়ি। আলী বাড়ি নেই, আলী এখনো বাড়ি নেই। গিয়ে দাকুল বাব করলো, আওয়াজ দিল, এই আলী বাড়িতে আছো? বাড়ির ভিতর থেকে আওয়াজ আসলো, আলী তো বাড়িতে নেই, ইহুদির বাগানে কাজ করছে। সর্বনাশ, ইহুদির বাগানে আলী কাজ করছে। এবারে বলল চলো তালি, এখানে তো আলী বাড়ি নেই, কিন্তু আলী ইহুদির বাগানে কাজ করছে। সেখানে নিয়ে যাওয়া হলো। ওই 6 প্রশ্নের উত্তর যে নেবে তাকে ওইখানে নিয়ে যাওয়া হলো। ওইখানে যখন গিয়েছে তখন বললো মাঠে কাজ করছে। মুখ দেখায় না অনেকে, একটু ভালো দেখতে হলে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, অনেকে মুখ দেখায় না, মাঠে কাজ করছে। ওইখানে যখন নিয়ে যাওয়া হলো, মাঠে কাজ করছে, আমাদের ভাষায় পাখার নিচে যারা বসছিল সেখান থেকে এখানে এ আবার কি উত্তর দেবে? এসিতে ওরা বসে রয়েছে, ওরাই উত্তর দিতে পারছে না, আর এ আবার কি উত্তর দেবে রে ভাই? মাঠে কাজ করছে। আলী ইবনে আবি তালিব আলাইহিসসালাতু ওয়াস সালামের কাছে নিয়ে গেল। আলী ইবনে আবি তালিব আলাইহিসসালাতু ওয়াস সালামের কাছে যখন প্রশ্ন করলো, আলী ইবনে আবি তালিব আলাইহিসসালাতু ওয়াস সালাম বলল, আমার কাছে কি জিজ্ঞাসা করবি? আমার ওই ছেলে হাসানের কাছে জিজ্ঞাসা কর। আমার কাছে কি জিজ্ঞাসা করবি? আমার পুত্র হাসানের কাছে জিজ্ঞাসা কর। ইমামে হাসানের কাছে জিজ্ঞাসা করলো। ইমামে হাসান প্রথম প্রশ্ন উত্তর দিলেন, দ্বিতীয় প্রশ্ন উত্তর দিলেন, তৃতীয় প্রশ্নের উত্তর দিলেন। এইভাবে 6টি প্রশ্ন করলো। 6টি প্রশ্নেরই ইমামে হাসানে মুজতবা আলাইহিসসালাতু ওয়াস সালাম উত্তর দিয়ে দিলেন। এবারে ওই ব্যক্তি এটাই বলছে যে যদি এই আহলে বাইতের দরওয়াজায় না আসতাম তাহলে মুসলমান বদনাম হয়ে যেত। আলীর দরবারে আসলাম, আলীর উত্তর দিতে হতো না, এখানের বাচ্চারা উত্তর দেয়। আবার ইমামে হাসান কি বললো জানেন? আরে জিজ্ঞাসা করতে হবে না, তোর প্রশ্ন তোর কাছে রাখ, আমি তোর প্রশ্নও বলছি, তোর উত্তরও বলে দিচ্ছি। সালাওয়াত বলুন মুহাম্মদ। আমি তোর প্রশ্নের উত্তর দিচ্ছি, প্রশ্নও বলবো উত্তরও বলবো। ওরা তো প্রশ্ন বলার পরে উত্তর দিতে পারে না। আহলে বাইতের দরওয়াজায় যেখানে জানে এর মনের মধ্যে কি আছে, প্রকাশ না করলেও জানতে পারে, তার নাম হচ্ছে আহলে বাইত। কাকে মানেন বুঝতে পেরেছেন? কার জন্য এসেছেন বুঝতে পেরেছেন? কার মাতাম করবেন বুঝতে পারছেন? কার জন্যে এই ইমাম বাড়িতে উপস্থিত হয়েছেন, জায়গায় জায়গায় যাচ্ছেন কি জন্যে? এর আজর, এর সওয়াব আল্লাহ সুবহানাহু তাবারাকা ওয়া তাআলা লিখে দেবে। আজ আপনি ভাবেন, এটাই ভাববেন এই চোখ দিয়ে আপনার অশ্রু পড়বে, তার মানে কি? এই চোখ আপনার পরিষ্কার করে দেবে। এই হৃদয় আপনার কাঁদবে, তার মানে কি? আপনার এই হৃদয় একেবারে পরিষ্কার হয়ে যাবে। যাবে না? অবশ্যই যাবে। এই চোখ দিয়ে, যে চোখ দিয়ে ইমাম আলাইহিসসালাতু ওয়াস সালামের নামে আপনি অশ্রু ফেলবেন, ইনশাআল্লাহ আপনার চোখ একেবারে পরিষ্কার হবে। ব্যাস, আমি আমার টাইমের দিকে খেয়াল রেখে প্রায় শেষ করলাম। তবে আমাদের কর্তব্য হচ্ছে এটাই, মজলিসে যেমনভাবে আপনি আলীর ফাজাইল শুনলেন, এবারে আপনি শুনে নেন একজন মুসলিম হওয়ার জন্য 2-3টি কথা, কি আমরা কেমন ধরনের মুসলমান। কোরআনে মজিদের ভিতরে
হজরতে আয়াতুল্লাহুল উজমা আগায়ে জওয়াদে আমলি। জওয়াদ আমলি খুবই বিখ্যাত একজন আলিমে দিন, এখন বর্তমান ফালসাফি, দার্শনিক, আধ্যাত্মিক জ্ঞানের অনেক অধিকারী তিনি বলছেন এটাই কে ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। তাহলে বোঝা যাচ্ছে এটাই কে আগে মুসলিম হও তারপরে মৃত্যুবরণ করো। তাহলে আমরা তো আরো এক ধাপ আগে দাবি করি না নিজেকে, কি দাবি করি? শিয়া। সব উলামাদের মাঝখানে গিয়েছে, দেখবেন এই 2-3 দিন হলো একটা ভিডিও, সেই ভিডিওটাই এটাই বলছে কে সালমান নদভী নাম, কি নাম ছিল? সালমানে নদভী। সেই ভিডিওর ভিতরে সুন্নি আলিমে দিন তিনি এটাই বলছে কে যে সমস্ত ব্যক্তিরা ফিরকা ফিরকা করে, এই দেবন্দি, এই বেরেলিবি, এই অমুক, এই তমুক, এরা সব কটাই মুজরিম এবং আল্লাহর কাছে দায়ী হবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিরকা ফিরকা করেনি, দ্বীনে ইসলাম একটাই, দ্বীনে ইসলাম একটাই, ফিরকা ফিরকা করেনি। ফিরকা ফিরকা যে সমস্ত মানুষেরা আজও করছে, এই ফিরকা ওই ফিরকা ওই ফিরকা, এরা কাল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দায়ী হবে আর এদেরকে কঠোর শাস্তি দেওয়া হবে। আর এ কথাই বলা হবে যেহেতু তোমরা ফিরকাবন্দি করে নিজের মুজহাবকে তাবা ও বরবাদ করে দিয়েছো, এই জন্যে আজকে কিয়ামতের দিনে তোমাদেরকে কঠোর শাস্তি দেওয়া হবে। সালাওয়াত পড়ুন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। আরে ওয়া সালাওয়াত পড়ুন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। কি বললেন? বিরাট বড় আলিমে দিন, কিন্তু পরিষ্কার ভাষায় নিজেকে করে বললেন এই যে ফিরকাবাজি যারা করে, হানাফি, হাম্বলি, সব নিজেদের তৈরি করা এদের। কি বললো? এদের নিজেদের। কিন্তু এখন যদি আপনি বলতে যান, আচ্ছা ওই মাওলানা যে সালমান নদভী, তাকে আপনি ধরেন, সে ক্ষমতা নেই কারুর যে এত বড় বড় কথা বলে গিয়েছে। বরং এটাই বলে গিয়েছে कि आज এই ফিরকাবাজি করতে 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 তোমরা আসল মুসলমান যে থাকা দরকার সেই আসল মুসলমানও নেই। বললো আমি বলছি তোমরা আসল মুসলমানও নয়, তোমরা এক নম্বরের মুজরিম, কিয়ামতের ময়দানে তোমাদেরকে ধরা হবে। আর এই জন্য আবার বললো আমি আরো এই জন্য বলছি যে তোমরা মুসলমানও না, তোমাদের মৃত্যু হবে তা মুসলমান রূপে মৃত্যু হবে না। তার কারণ এই জন্য বলছি, তুমি যদি মুসলমান হতে তাহলে অবশ্যই অপর মুসলমানের সাহায্য করতে, বরং তুমি অপর মুসলমানের সাহায্য না করে ফিরকাবাজি করে, এরা শিয়া, এরা সুন্নি, এরা হানাফি, এরা হাম্বলি, এরা দেওবন্দি, এরা বেরেলিবি, এই সমস্ত জিনিস করে তুমি আরো মুসলমানের যে সাহায্য করা দরকার সেটা থেকে নিজেকেও দূরে রাখলে, অপরকেও দূরে করলে। অতএব যারা নিজেকেও দূরে রাখে, অপরকেও দূরে রাখে, মনে রাখবেন তারা আল্লাহর কাছে বিরাট বড় একটি দায়ী হবে আর তাদের শাস্তি কঠোর হবে। এই জন্যে আজও এ কথাই বলা হয়, আমরা এ কথাই বলি, আর তারাও এ কথাই বলছে যে আজ যদি হাকিকি মুসলমান, সঠিক মুসলমান, ইব্রাহিমি মুসলমান, সালমানি মুসলমান যদি হতে চাও তাহলে কারবালা থেকে শিক্ষা নিয়ে আয়াতুল্লাহ খামনাইর অনুসরণ হয়ে সঠিক ইসলাম ও সঠিক মুসলমানের রাস্তায় এসো। তাহলে মনে রাখতে হবে এটাই, আয়াতুল্লাহর খিদমত করার পরে আয়াতুল্লাহর কাছে না আসলে, কারবালায় না গেলে সঠিক মুসলমান হওয়া যায় না। আর সঠিক মুসলমান হতে গেলে, মুসলমানের পাশে দাঁড়াতে গেলে কারবালার শিক্ষা লাগবে, আর সে শিক্ষা আয়াতুল্লাহ খামনাই দিয়ে দিয়েছে। সে শিক্ষা কে দিয়েছে? হযরত আয়াতুল্লাহুল উজমা আকায়ে খামনাই দামাজিল্লাহুল আলী। সারা পৃথিবী বুঝতে পারছে সেটা, আজও সারা পৃথিবী নাম করছে, আজও আহলে সুন্নাতের বড় বড় আলিমরা নাম করছে যে এদের মৃত্যু হবে, সত্যি এদের মৃত্যু হবে মুসলিমের মৃত্যু। বললো কি বললো নদভী? বললো এদের মৃত্যু হবে মুসলিমের মৃত্যু। এই জন্য মনে রাখবেন এটাই, আগে মুসলমান হয়ে দাঁড়াও, আগে মুসলমান হও, তারপরে না 12 ইমামের মাননেওয়ালা হবে।
12 ইমামের মাননেওয়ালা হওয়ার জন্যে আগে হাকিকি মুসলমান হতে হয়। আগে কোরআন অনুযায়ী এটাই আপনার মৃত্যু হবে, আমাদেরও মৃত্যু হবে। কোরআন এটাই বলছে। আয়াতুল্লাহ জাওয়াদ আমলি নিজেই বললেন, ফে ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলিম না হয়ে মৃত্যুবরণ করবে না। আগে মুসলমান হও, তারপরে মৃত্যুবরণ করো। তাহলে বোঝা যাচ্ছে আগে মুসলমান হতে গেলে আমাদের কি কি কর্তব্য। আগে দেখেন কত সুন্দরভাবে তিনি বুঝিয়ে গেলেন। হয়তো জিনিসটা অনেক ছোট্ট, কিন্তু খুবই সুন্দর আকারে সুন্দরভাবে বুঝিয়ে গেলেন। একবার সালাওয়াত পড়ুন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। আয়াতুল্লাহ জাওয়াদ আমলি তিনি এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে বললেন, কি বললেন তিনি বললেন আমাদের চেষ্টা করতে হবে। কি চেষ্টা করতে হবে? কে যেন আমরা মৃত্যুর পূর্বে ঈমান ওয়া ধর্ম বা দ্বীনের সাথে যেতে পারি। মৃত্যুর পূর্বে যে ধর্মে আছি সেই ধর্মকে যেন আমরা নিয়ে যেতে পারি। এই ধর্মের সাথে আমাদের যেন মৃত্যু হয়, ঈমানের সাথে যেন মৃত্যু হয়। যখন আমারও আপনার মৃত্যু হবে তখন আমাদের ইমামরা আমাদের যেন সামনে থাকে। ইমামের যে ধর্ম ছিল সেই ধর্ম যেন আমারও আপনার সামনে থাকে। আমরা যেন সঠিক মুসলমান হই। এই জন্যে মৃত্যুর আশা করো, কিন্তু এমন আশা করো সেই মৃত্যুর ভিতরে যেন ধর্মও থাকে, আবার তোমার ঈমানও থাকে। এই জন্যে অনেকের মৃত্যু তো হবে না, ধর্ম থাকবে না ঈমান থাকবে। ধর্ম ঈমান কিভাবে থাকবে? না আমিরুল মুমিনিনকে মেনেছে, না কামেলুল ঈমানকে মেনেছে। যে সম্পূর্ণ ঈমানদার তাকে ছেড়ে দিয়ে তুমি ঈমান খুঁজছো। সালাওয়াত পড়ুন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। আগে বলছে আগায় আমলি সাথে নিয়ে যেতে পারি, কিন্তু এটি সহজ কোনো কাজ নয়। হয়তো আপনি মনে করছেন বিরাট সহজ কাজ, মৃত্যুর সময় নিয়ে যাব, এইভাবেই যাব, হয়ে যাবে না। মৃত্যুর সময়ও ওই শয়তান এসে তোমাকে এই কথাই বলবে কি কোন রাস্তায় যাচ্ছ, কোথায় কাঁদছ, কোথায় কেঁদেছ, কোন রাস্তায়। শেষ সময়ও কিন্তু শয়তান আপনাকে ধোঁকা দেবে, আপনার দিন হইতে আপনাকে পথভ্রষ্ট করবে, অন্য রাস্তায় নিয়ে যাবে। এই শয়তান কিন্তু আল্লাহর কাছে ওয়াদা করেছিল শেষ সময় পর্যন্ত। অতএব ওই সময়, যে সময় আপনার জীবন রূহ পার হচ্ছে, সেই সময় এসে বলবে কি ওই দলে কিছু নেই, যা কিছু আছে এখানেই আছে, যা কিছু আছে এই দলে আছে, এই দলে এসো সব কিছুই পাবে। এই জন্য দেখবেন অনেক মৌলবী মাওলানা আছে, কোরআন বলছে একরকম, তারা করে আর একরকম। কোরআন বলছে ধর্মের প্রতি কোনোদিন আঘাত দেবে না। যদি কেউ বুঝে সুঝে শিয়া হয় তাকে এমন করবে না কে বাড়ি ছাড়া করতে হবে, তোর এক ঘরে করে দেবো, তোর এখানে জায়গা হবে না। কেন ভাই? কোরআনে লেখা আছে লা ইকরাহা ফিদ্দীন, দিনের ভিতরে জবরদস্তি নয়। কিন্তু সেখানে সে যদি ঈমান নিয়ে আসে আল্লাহ ও আল্লাহর রসুলের আহলে বায়তের উপরে, তার মানে এটাই হবে কি তাকে এক ঘরে করে দিতে হবে। তার মানে এটাই হবে তার উপরে আজ পাথর পড়বে। তার মানে এমনই হবে তার মেয়ের বিয়ে দেওয়া যাবে না। তার মানে এমনই হবে তার ছেলের বিয়ে দেওয়া যাবে না। তার মানে এমনই হবে বাজারে সবজি বিক্রি করনেওয়ালাদের বলা হবে কি ওদের কাছে যেন সবজি বিক্রি করা না হয়। এর নাম ইসলাম? এর নাম ইসলাম? এর নাম ইসলাম নয়। কিন্তু আপনি আজ পর্যন্ত বলতে পারবেন না, আজ পর্যন্ত বলতে পারবেন না ইসনা শরীর কোনো ছেলে গিয়ে অমুককে বাধা দিয়েছে কে এই ধর্মে কেন আছো। কিন্তু হাজারো উদাহরণ এমন আছে যে যারা বাধা দিয়েছে। বাবা কোরআন একরকম বলে, তোমরা আর একরকম বলো। তার কারণটা কি? কোরআনের হাফিজ হলে কি তার উপরে আমল করা হয়? কখনোই আমল করা হয় না। হাফিজ হওয়া আলাদা, আমল হওয়া করা আলাদা। এই জন্য ওলামারা জানে, হাদিসের মধ্যে এটা এসেছে যে আলিম হওয়া সহজ, শিক্ষিত হওয়া সহজ, কিন্তু শিক্ষিত হওয়ার পরে বা আমল আলিম হওয়া অনেক মুশকিল। একজন বিএ পাশ করতে পারে সহজ, কিন্তু বিএ পাশের আখলাক ও চরিত্র যদি তার ভিতরে না থাকে তাহলে সকলেই এ কথাই বলবে না দৌড়ে বিএ পাশ করেছে না, স্কুলে গিয়েছিল কি যাইছিল জানি না, বলবে না বলবে। ঠিক তেমনই যদি একজন বিএ পাশ তার আখলাক চরিত্রহীন যদি সে হয় তাহলে মানুষের কাছে তার কোনো মূল্য নেই।
ঠিক তেমনই একজন মুসলিম যদি চরিত্রহীন হয়, আল্লাহ ও আল্লাহর রসুলের কাছে তার কোনো মূল্য নেই। যদিও সে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর কালেমা পড়নেওয়ালা। হয়তো আমরা এটাই মনে করি, কি মনে করি আমরা এটাই, কি এটি একটি সহজ জিনিস। এটি কিন্তু কোনো সহজ কাজ নয়। মৃত্যুসজ্জায় যখন আপনি থাকবেন, মৃত্যুসজ্জায় কারো পক্ষে মুখ দিয়ে দিন প্রকাশ করা এবং সুস্পষ্টভাবে ইমানের সাক্ষ্য দিয়ে সঠিক হয়ে ওঠা বা সঠিক হয়ে যাওয়া। এবং আগেকার বলছে, আপনি ভাবেন কবরের প্রশ্নগুলো খুব সাধারণ প্রশ্ন মনে হয় না? কবরে আয়াতুল্লাহ জাওয়াদ আমলি তখন একথাই বললেন কি আমরা এটাই জানি যে কবরের প্রশ্নগুলো, ও মৌলী সাহেব আর বলতে হবে না, কবরে কি কি জিজ্ঞাসা করবে আমরাও জানি, বলা হয় না? বলা হয়। আয়াতুল্লাহ জাওয়াদ আমলি তিনি একথাই বললেন যে মনে হয় এটাই যে কবরের প্রশ্নগুলো খুবই সহজ, কিন্তু মনে রাখবেন এটাই, সেগুলো আসলেই একটা পরীক্ষা। সহজ কিন্তু পরীক্ষা। যেমন যদি জিজ্ঞাসা করা হয় তোমার প্রভুকে, তো এই মুখ দিয়ে আমরা বলতে পারবো না যে আমার প্রভুকে? অবশ্যই বলতে পারবো আমার প্রভুকে। যদি আমার জিজ্ঞাসা করা হয়, আপনাদের জিজ্ঞাসা করা হয় কবরে তোমার নবীকে, অবশ্যই বলতে পারবো। যদি জিজ্ঞাসা করা হয় তোমার ধর্ম কি, অবশ্যই বলতে পারবো। যদি জিজ্ঞাসা করা হয় তোমার কিতাব কি, অবশ্যই বলতে পারবো। যদি জিজ্ঞাসা করা হয় যে তোমার কিবলা কোনটি, বলতে পারবো না? তাহলে কবরের আমাদের ভয় আছে? প্রশ্ন সহজ কিন্তু কঠিন। এত সহজ প্রশ্ন কঠিন কিভাবে হবে ভাই? দার্শনিকরা এরাই বলছে কিভাবে আমাদের সমাজে প্রতিটি শিশু এগুলো জানে, এগুলো তাদের মুখস্থ করে দেওয়া হয়, মাদ্রাসায় মুখস্থ করে দেওয়া হয়। তোমার প্রতিপালকের যে কথাগুলো বললাম, এমনকি 12 ইমামের পরিচয়ও সবাই জানে। জানে কি জানে না? 12 ইমামেরও পরিচয় সবাই জানে, কিন্তু কবরের আসল জিজ্ঞাসাবাদের সময় এমনটা মনে হবে যে এই জীব আর খুলছে না। আল্লাহু আকবার। কবরে যখন আপনি যাবেন তখন এমনই মনে হবে সহজ প্রশ্ন ছিল, বহুত সহজ ছিল, মাওলানারা বারবার বলতো, কিন্তু এখন আর আমার এই জীব খুলছে না, জিহ্বা খুলছে না। আচ্ছা, এমন হয় কি হয় না? হবে কি হবে না? এমনও হয় মৃত্যুর সময় আপনাকে আপনার পাশে থেকে বলে দিচ্ছে, বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলো 12 ইমামের নাম। এটা তো আমাদের হাদিসের ভিতরেও আছে, আয়াতুল্লাহদের ফতোয়াও এটাই, যে ব্যক্তি মৃত্যুবরণ করছে তার সামনে গিয়ে এই সূরাগুলো তেলাওয়াত করো, তার সামনে গিয়ে 12 ইমামের নাম তার কাছে বারবার বলো। কেন? যাতে তার মৃত্যুটা আসান হয়ে যায়। তাহলে বোঝা যাচ্ছে এটাই, ওই সময়ও এমন হবে সে বলতে চাইবে কিন্তু বলতে পারবে না। আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চায়, এখন তো আপনারা সকলেই বলতে পারছেন, কিন্তু ওই সময় কি বলতে পারবেন না? আচ্ছা, এক কথায় বলেন তো, বলতে পারবেন না? পারবেন না? একজন দুজন বলছে পারবো, বাকিগুলো তো বলছে তাহলে কোনো কিন্তু আছে? সালাওয়াত পড়ুন মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। এতদিন তাহলে একথাই বলা হবে, এতদিন শিক্ষা দেওয়ার পরে এই তো 3-4টি প্রশ্নই যদি মুখস্থ না থাকে তাহলে আর কি হবে রে ভাই? তাহলে আর BRM এর পরীক্ষা কিভাবে হবে? আর একবার সালাওয়াত পড়ুন মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। এই যে সহজ প্রশ্ন, আয়াতুল্লাহ জাওয়াদ আমলি নিজের ভাষায় বললেন কে কঠিন হয়ে দাঁড়াবে। কেন কঠিন হয়ে দাঁড়াবে? আমি উত্তর চাই ওইখান থেকে নিয়ে এইখান পর্যন্ত। যেহেতু মজলিসের ব্যাপারে কি শিক্ষা নিয়ে আপনি যাচ্ছেন, কোন মজলিস থেকে কতটা শিক্ষা পেয়েছেন, এগুলো দেখার জন্যে কাল আপনি যখন বাড়ি যাবেন, আজ যখন বাড়ি যাবেন সন্ধ্যের পরে, আপনার আগে জিজ্ঞেস করা হবে রান্না বান্না কেমন হয়েছিল রে ভাই। এটা হয় কি হয় না? বেশিরভাগ আমি তো শুনি, আমি তো অনেক জায়গায় বসে থাকি, আমার মাওলানা ভাইরাও থাকে, দেখা যায় এটাই আগে জিজ্ঞাসা করে রান্না বান্না কেমন হয়েছিল। গোষ্ঠটা হয়েছিল কিন্তু গলিনি অত, আলুটা খুব ফার্স্ট ক্লাস হয়েছিল, ডালটা একেবারে অবাক, বিরাট খাতি দিচ্ছে, কোনো অসুবিধা নেই, বিরাট খাতি দিচ্ছে। আচ্ছা ভাই, মজলিস কে বলেছিল রে ভাই? এটা তো আমরা ওইখানে ছিলাম না ভাই, আমরা অন্য জায়গায় ছিলাম। এই যে অন্য জায়গায় ছিলাম, এই অন্য জায়গায় থাকা মানুষদের কবরে যখন এই সহজ প্রশ্নগুলো হবে, তাদের এই মুখ খুলবে না, তাদের এই মুখগুলো খুলবে না। কারণ কি?
সহজ প্রশ্ন, মুখ খুলছে না। তো বলবে এই জন্যে খুলছে না, ওরা তো খাওয়ার জন্য এসেছিল, খেয়ে চলে গিয়েছে, আমরা খেতেও এসেছিলাম, ঈমানও নিতে এসেছিলাম। আর ওখানে আগে আসেন, যেহেতু ভর্তি হয়ে গিয়েছে আসতে পারছে না ওরা, একটুখানি আগে আসেন। বার মোহাম্মদ ওয়া আলে মোহাম্মদ সালাওয়াত। এমন গেল এটাই, কে কি হচ্ছে উত্তর দিতে পারছে না, এত সহজ উত্তর তাও দিতে পারছে না। কারণ কি? কারণ হচ্ছে এটাই, কে আজ মুখ খুলছে না। আবার কোরআনে মজিদ এটাই বলছে, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলাকুম বিমা কানু ইয়াকসিবুন। কাল কিয়ামতের দিনে অনেক মানুষ এমনও আছে না, আরে বাবা এই তো মুখ থাকবে, আলাদা মুখ হবে নাকি? কিয়ামতে দেখা যাবে যা হবে হবে। এখানে যদি 2-কে 4 করতে পারি, ওখানেও ফেরেশতাদের 2-কে 4 করে দেবো। কিন্তু আওয়াজ আসছে কোরআনে মজিদের এটাই, কে আজকে তোমার মুখে মুখমণ্ডলকে সেলাই করে দেওয়া হবে। কুদরতে খোদা এটাই হবে, তোমার হাত কালাম করবে। এ কুদরতে খোদা ছাড়া কি কেউ পারে? কুদরতে খোদা ছাড়া কেউ পারবে না। হাত কালাম করবে, এই পা সাক্ষী দেবে কোথায় কোথায় গিয়েছিলে, মজলিসে হোসাইনে গিয়েছিলে, বসেছিলে কি না। এই পা সাক্ষী দেবে। কাল যখন এই পা নিয়ে কিয়ামতের ময়দানে আগে বাড়বে, তো এই পা তখন সাক্ষী দেবে কে পরওয়ারদিগার এর পাঁচ দিয়ে সিদ্দিক সাহেব চলে যাচ্ছে, কেওসা গ্রামের অমুক চলে যাচ্ছে, মাসিয়া গ্রামের অমুক চলে যাচ্ছে, জাইনুল ইসলাম, হায়দার আলী চলে যাচ্ছে, সবাই চলে যাচ্ছে এই পাঁচ দিয়ে। বলছে যাওয়ার কারণ কি, আমরা কেন যেতে পারছি না? বললো এই পাঁচ দিয়ে ওরা কেটে মজলিসে গিয়ে বসেছিল, তুমি ওই পাঁচ দিয়ে কেটে অন্যদিকে চলে গিয়েছে। সালাওয়াত পড়ুন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। তাহলে বোঝা যাচ্ছে এটাই, আল্লাহ সুবহানাহু তাবারাকা ওয়া তাআলা কোরআনে মজিদের ভিতরে যেমনভাবে এলান করলো, প্রশ্ন সহজ কিন্তু উত্তর দিতে পারছি না। তার কারণ কি? না ঈমান আছে, না 12 ইমামের পরিচয় আছে। অথচ 12 ইমামকে বিরাট মেনেছিলাম। আসবে না প্রশ্ন 12 ইমামকে, এর ভিতরে যাকে আপনি জিজ্ঞাসা করবেন, আবার যাকে বলাও ভুল হয়ে যাবে, কিন্তু বেশিরভাগ যাকে আপনি জিজ্ঞাসা করবেন তারা 12 ইমামের নাম বলে দেবে। আবার এমনও আফসোসের সঙ্গে বলতে হয়, বিয়ের সময় কলেমা যদি জিজ্ঞাসা করা হয়, কলেমাও বলতে পারে না। আফসোস এটাই, এমনও হয়। কিন্তু এখন আর এই বাজারে হয়তো খুব কম, কিন্তু যদি পাওয়া যায় তাহলে মনে করেন সে গ্রামের একদম নদীর ধারে বাস করে। সালাওয়াত পড়ুন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। তাহলে বোঝা যাচ্ছে সহজ প্রশ্নগুলো কি হচ্ছে, কঠিন হয়ে যাচ্ছে। খোদা না করুক কাল কিয়ামতের দিনে, কাল হাশরের ময়দানে, কাল কবরে যখন মুনকির ও নাকির জিজ্ঞাসা করবে সহজ প্রশ্ন, সেগুলো যদি কঠিন হয়ে যায় তাহলে অন্য কারুর দোষ দেবেন না, নিজের ঈমানের দোষ দেবেন আর নিজের কপালের দোষ দেবেন। আর এটাই বলবেন, এই মুখ দিয়ে মারেফাতের শহীদ আদায় করতে পারিনি। যদি মারেফাতের শহীদ ইমামদের মানতাম তাহলে আজ এমন অবস্থা হতো না, এমন হতো না। কারণ ওই ইমাম, যে ইমাম আল্লাহর হুকুমে মানুষের সমস্ত মাসলাকে হাল ও সমাধান করে দেয়, সেই ইমামের নাম আসবে আর একজন মুমিন ব্যক্তি বলতে পারবে না। এটা কি হতে পারে? এটা হওয়া সম্ভব নয়। আয়াতুল্লাহ জাওয়াদ আমলি আগে আরও উত্তর দিচ্ছেন, দেখেন একবার সালাওয়াত পড়বেন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। আর উত্তর দিচ্ছেন, এই যে নবীর আপনি নাম নিচ্ছেন হযরত মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, এত পাক ও পবিত্র নাম, এত পাক ও পবিত্র নাম, যে পাক ও পবিত্র নাম কাল আপনার মুখ দিয়ে উচ্চারণ করতে পারবেন না। তার কারণ কি? যে মোহাম্মদের জন্য দান কুরবান করে, যে মোহাম্মদের জন্য সব কিছু আপনি কুরবান করেছেন, যে মোহাম্মদের জন্য সব কিছু দিয়ে দিয়েছেন, লুটিয়ে দিয়েছেন, সেই মোহাম্মদের নাম আপনি উচ্চারণ করতে পারবেন না। তার কারণ কি? ওই আগেই বললাম না, তার কারণ হচ্ছে ঈমান। আপনার ভিতরে সেই ঈমান নেই। এই জন্যে বেশিরভাগ মানুষদের কাল কিয়ামতের ময়দানে আগে দাঁড় করানো হবে, আরে কথায় বলা হবে কে এখানে দাঁড়াও,
কত দূর কি করে নিয়ে এসেছো দুনিয়া থেকে, দেখি তোমার কাছে কি কি আছে। নামাজ ঢেলে দেওয়া হবে, রোজা ঢেলে দেওয়া হবে, হজ যদি করে থাকে ঢেলে দেওয়া হবে। বলবে সব কিছুই আছে, কিন্তু সব কিছুই তো দিয়ে দিয়েছো, বলো যেটা আসল ছিল এগুলোকে নিয়ে যাবার জন্যে সেটা কোথায় আছে? বললো সেটা আবার কি? তো বললো আওয়াজ আসবে, সেটা विलायत अली इब्ने अबी तालिम, আলীর বিলায়াত বিনা এসেছো, এ নামাজের মুখে মারো, এ রোজায়ের মুখে মারো, এ হজের মুখে মারো, তাহলে বোঝা যাচ্ছে এটাই। সারা জীবন নামাজ পড়ে পড়ে একেবারে পেশানি কালো করে ফেলেছে। এ আল্লাহ, নূর বার হবে না? বলবে আওয়াজ আসবে, নূরকে মানলে না নূর বার হবে? বলবে এটাই, নূরকে মানলে না নূর বার হবে? তুমি তো কাজ্জাকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুন মুবিন, আল্লাহ তো কোরআনে মজিদের ভিতরে বলেই দিয়েছে যে আমি আমার তরফ থেকে নূর পাঠিয়েছি আর কিতাবে মুবিন সুস্পষ্ট পুস্তক পাঠিয়েছি। তোমাদের ভিতরে যারা পুস্তককে মেনেছে কিন্তু যারা নূরকে ছেড়ে দিয়েছে তারা জাহান্নামের দিকে তাদেরকে নিয়ে যাওয়া হবে। জিজ্ঞাসা করা হবে, এ ফেরেশতা এদেরকে কেন জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হচ্ছে? তখন আওয়াজ আসবে এটাই, এই জন্যে এরা কিতাব মেনেছিল, নূরকে মানেনি। সমস্ত তফসিরের ভিতরে দেখা হয়েছে এটাই যে নূর বলতে কি বোঝায়। আহলে সুন্নাত ওয়াল সুন্নাতের পুস্তকের ভিতরে, তফসিরের ভিতরে, শিয়া উলামাদের তফসিরের ভিতরে দেখা হয়েছে, জিজ্ঞাসা করা হয়েছে, সকলেই একথাই বলল যে এখানে নূর অর্থাৎ কি? নূর অর্থাৎ নূরে আহলে বাইত আলাইহিমুস সালাতু ওয়াস সালাম। তাহলে বোঝা গেল এটাই যে নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আগে এই নূরকে মানতে হবে, নূরের সাথে সাথে পুস্তককে মানতে হবে। পুস্তক পড়তে গেলে নূর লাগে, আলো লাগে। সেই আলোই যদি বাদ দিয়ে আলাদাভাবে রেখে দাও তাহলে পুস্তক পড়তে পারবে না, ওইভাবেই পুস্তক রাখা থাকবে। কিন্তু তার সাথে সাথে যদি আলো জ্বালাও তাহলে পুস্তককে সহজে পড়তে পারবে। এই জন্যে যদি নূরেরই দরকার হয় আয়েশার কাছে জিজ্ঞাসা করো, অমুকের কাছে জিজ্ঞাসা, তমুকের কাছে জিজ্ঞাসা করতে হয় না। বাড়ির যে আছে নবীর স্ত্রী আয়েশা সিদ্দিকার কাছে জিজ্ঞাসা করো। আয়েশা সিদ্দিকা একদিন বয়ান করছে এটাই যে আমার ঘরে একটা সুই হারিয়ে গিয়েছিল দিনের বেলা, আমি সেই সুইটা দিনের বেলাও খুঁজে পাচ্ছিলাম না। আমি সকলকেই বললাম, শোনো শোনো, এই সুই যদি তোমরা পেতে চাও তাহলে রাতে আসবে। জিজ্ঞাসা বললো রাতে কেন? তা বললো রাতে আমার প্রিয় নবী হযরতে মুহাম্মদ আরবি আসবে। আমার প্রিয় নবী যখন আসবে এই অন্ধকার ঘর একেবারে আলোয় আলোকিত হবে, মনে হবে যেন সূর্য এক্ষুনি উদয় হয়েছে, এখানেই উদয় হয়েছে। অতএব যখন আমার নবী আসবে সেই নবীর নূরের দ্বারাই তুমি ওই সুইকেও খুঁজে নিতে পারবে। আয়েশা তো বুঝে গিয়েছে যে নবীর নূর কেমন, কিন্তু আফসোস আয়েশার বাপ বুঝলো না। সালাওয়াত পড়ুন মুহাম্মদ ওয়া আলি। আরেকবার সালাওয়াত পড়ুন মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। তাহলে বোঝা যাচ্ছে এটাই, এই যে প্রশ্নগুলো, এই প্রশ্নগুলো সহজ হবে। কিভাবে সহজ হবে? কখনো কি চিন্তা করেছেন কিভাবে সহজ হবে? এই যে ঈমান যেটা বললাম, ঈমান আসবেটা কিভাবে চিন্তা করেছো কখনো? হে মুমিনিন, চিন্তা করেছো কখনো? এ আজাদারানি ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম, ঠিক আছে আমি মজলিস শুনলাম, ঠিক আছে আমি মজলিস পড়লাম, আপনারা মজলিস শুনলেন, কিন্তু এই ঈমানের দ্বারাই আমরা পার হব নাকি? এতে কোনো সন্দেহ নেই। এই ঈমানটা আসবে কোথা থেকে সেটা কখনো চিন্তা ভাবনা করেছেন? এই ঈমান হাটে ঘাটে বাজারে পাওয়া যায় না, বিক্রি হলে সবাই নিয়ে নিত। কিন্তু মনে রাখবেন, এ বিক্রি হওয়া জিনিস নয় ঈমান। এ মুসলমান হওয়া সহজ নয়। মুসলমান হওয়া আগে ঈমানের দিকে আসবে, তারপরে এই ঈমান বিক্রি হয় না। এই ঈমান পাবে কোথায়? যে কবরে কাজে আসবে। এই ঈমান পাবে কোথায়? যে কাল আখেরাতে কাজে আসবে। তো বলছে অন্য কিছুই না ঈমান। এই ঈমান পাবে তখনই যখন তোমার মনের ভিতরে আহলে বাইত ও আহলে বাইত এবং রসুল করিমের উপরে যখন দরুদ অতিরিক্ত পাঠ করবে, এই দরুদ কাল কবরে যাবে, হাসরের ময়দানে যাবে, তোমার আগে আগে যাবে। আর এ কথাই বলবে, অমুক জায়গায় যে দরুদ পাঠ করেছিলে আজ আমি আগে থাকবো, তুমি আমার পিছনে থাকো।
কিন্তু ওই দরুদ নয়, লেজ কাটা দরুদ নয়। দুই রকম দরুদ আছে কিন্তু দুনিয়ায়, এক লেজ কাটা দরুদ সিদ্দিক সাহেব, আর এক লেজ কাটা নয়। লেজ কাটা দরুদ ওকেই বলা হয়, হাদিসের ভিতরে বর্ণনা হচ্ছে। কোন হাদিস নেবেন ভাই? বুখারী বললে ভালো হয়। বুখারীর ভিতরে বয়ান করা হচ্ছে এটাই, যে লেজ কাটা দরুদ ওই দরুদকে বলা হয় যে দরুদের ভিতরে মোহাম্মদ তো থাকবে, মোহাম্মদের আল থাকবে না। মোহাম্মদ থাকবে, মোহাম্মদের আল থাকবে না। এই জন্য আরো বলা হয়েছে, যে ব্যক্তি মোহাম্মদ আর মোহাম্মদের আল ও বংশ ও আহলে বায়তের ভিতরে তফাৎ করে, এই দুইটি ভিতরে অ বা এবং এনে পার্থক্য করে দেয়, সেই ব্যক্তি পাক্কা জাহান্নামী হবে। হাদিসের ভিতরে বয়ান করা হচ্ছে, সালাওয়াত পড়ুন মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। তাহলে আমাদের কর্তব্য হচ্ছে এটাই, যে জিনিসগুলো জানা এবং এই জিনিসের উপরে আমাদের আমল করা। তাহলে আপনি এই জিনিসগুলো অবশ্যই ধরে রাখবেন। কেবল মুখস্থ থাকা জিনিস যথেষ্ট নয়। এর থেকে আমরা এটাই তো বুঝতে পারলাম, খালি মুখস্থ করলে কিন্তু কোনো জিনিস যথেষ্ট হয় না, বরং অন্তরে সেটাকে গেঁথে নিতে হয়। অন্তরে যদি গেঁথে নিতে পারেন, আলীকে, হাসানকে, হোসাইনকে, আরে বাবা গেঁথে নেওয়া মানে কি? গেঁথে নেওয়া মানে এটাই, কে হারাম বেঁচে চলো, হালালের দিকে দেখো। এ আলী হারাম বেঁচে চলেছিল, এই জন্য শুকনো রুটু খেয়েছিল, কিন্তু শক্তি এত ছিল, তীর ও তলোয়ার সামনে যে আসতো তাকে নিস্ত নাবুদ করে দিত। কি জন্যে? হালাল খাদ্য দরকার। এই জন্য ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম কারবালার ময়দানে ওই এজিদ বাহিনীদের, ওই এজিদ সৈন্যদের একথাই বলেছিল, হুসাইনের কথা বুঝতে পারছো না, হুসাইনের মারিফাত রাখো না। তার কারণ হচ্ছে এটাই, তোমাদের পেটের একবার চিকিৎসা করে নাও। এই পেটের ভিতরে কিবার হয়েছে, এই পেটের ভিতরে হারাম খাদ্যগুলো ঢুকে আছে, যার কারণে তোমরা আজ হুসাইনের কথাগুলো নিচ্ছ না। এখন যদি রসুলুল্লাহ থাকে, রসুলের কথাও তোমরা নেবে না। ভাবতে পারছেন কোথায় চলে গিয়েছিল ওই সমস্ত মানুষেরা? খালি কারবালা নয়, ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, যদি আজ রসুলুল্লাহ স্বয়ং এসে বলে যে আমার নাতি হুসাইন, তাহলেও হয়তো তোমরা মানবে না। তার কারণ হচ্ছে এটাই, তোমরা খেয়ে 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 বুড়ি এত মোটা করেছো, হারাম খেয়ে হারাম খাদ্যর দ্বারায়, যেহেতু এ আর বকশিসের কোনো রাস্তা নেই। এই জন্যে হারাম যদি এসে যায়, সেগুলো চোখের অশ্রু। হুসাইন ইবনে আলী আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই দরুদ ও এবং ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম যা কিছু বলে গিয়েছে, সেগুলো যদি মেনে চলি, তাহলে আপনার পেট থেকে হারাম খাদ্যগুলো দূর হয়ে যাবে। সালাওয়াত পড়ুন মুহাম্মদ ওয়া আলি। আর একবার সালাওয়াত পড়ুন মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। তো আল্লাহ সুবহানাহু তাবারাকা ওয়া তাআলার লাখ লাখ শুকরিয়া আদায় করি, ধন্যবাদ জানাই। আরেকটা খুবই সুন্দর একটি ঘটনা যা আপনাদের সম্মুখে জানাই, কারণ এখনও পর্যন্ত আর একটা সব ওখানে দেওয়া হচ্ছে, এই জন্যে শুরু করতে পারছে না। আর একবার, তবে শেষের দিকে প্রায়, আরেকবার সালাওয়াত পড়ুন মুহাম্মদ। এক ব্যক্তি হযরতে ইমামে রেজা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে উপস্থিত হলেন। ইমাম রেজা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এসে বিনীতভাবে আর্জ করল, হুজুর, আপনার জন্যে আল্লাহ তাআলা কি, আপনার জন্যে আল্লাহ সুবহানাহু তাবারাকা ওয়া তাআলা কিছু গুণবলী বর্ণনা করুন। আপনি আল্লাহর কিছু গুণবলী বর্ণনা করুন, আল্লাহর কিছু সিফাত বর্ণনা করুন। ইমামে রেজা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এসে বললেন, ইমামে রেজা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, মহান আল্লাহ জালাল, জালাল অর্থাৎ তিনি মহিমা, ওয়া জামাল এবং তিনি সৌন্দর্য। সালাওয়াত পড়ুন মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। তারপরে বললেন, আল্লাহ সুবহানাহু তাবারাকা ওয়া তাআলার খুবই তার সত্তা পরম পবিত্র, এমন পবিত্র যে ভাষায় প্রকাশ করা যায় না। আল্লাহ সুবহানাহু তাবারাকা ওয়া তাআলার গুণবলী আর শুনো, তিনি এই সকল গুণে একক, অদ্বিতীয় নয়। তারপরে তিনি বললেন অতুলনীয়, তার কোনো তুলনা করা হয় না, তুলনাহীন তিনি আল্লাহ সুবহানাহু তাবারাকা ওয়া তাআলা। একথা শোনার পরে লোকটি পুনরায় আবার আর্জ করলো। কি আর্জ করলো?
আমার পিতামাতা আপনার উপরে কুরবান হয়ে যাক, ইয়া এ ফারজান্দে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ। তারপরে তিনি বললেন, হে আল্লাহ রসুল, আমাদের এই সমাজে এমন একজন ব্যক্তি আছে যে দাবি করে যে আপনার বন্ধু, যে দাবি করে, কে কি দাবি করে, কে আপনার বন্ধু রূপে সে দাবি করে। তখন ইমাম রিজা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, সে দাবি করে যে আপনার বন্ধু, কিন্তু তার বিশ্বাস হলো আল্লাহ সব গুণবলী আলী আলাইহিস সালাতু ওয়াস সালামের মধ্যে একেবারে দিয়ে দিয়েছে। আল্লাহর যত গুণ আছে সব কিছুই বিদ্যমান আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাতু ওয়াস সালামের। এইখানে শুনবেন একটু ভালো করে। এবং তারপরে বললেন, তিনি হচ্ছে এই জগতের স্রষ্টা, আপনার বন্ধু, আপনার মাননেওয়ালা। তিনি কি বললেন, কে আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাতু ওয়াস সালামের ভিতরে আল্লাহ তোমার যত গুণ আছে সব আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাতু ওয়াস সালামের ভিতরে দিয়ে দিয়েছো। এবং সে দাবি করে এটাই, এই দুনিয়ার স্রষ্টা হযরতে আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাতু ওয়াস সালাম। মেনে নেবেন? এই দাবিকে আপনি কি মেনে নিতে পারবেন? এই দাবিকে আপনি মেনে নিতে পারবেন না। কারণ কি? কারণ ইমাম রেজা আলাইহিস সালাতু ওয়াস সালাম কি উত্তর দিলেন সেটাই শুনি। এমনি উত্তর তো আমাদের মুখস্থ আছে মাশাআল্লাহ। আরেকবার সালাওয়াত পড়ুন মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। ইমাম রেজা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা শোনার পরে খুবই উত্তেজনা হলেন, খুবই বিচলিত হয়ে উঠলেন। ইমাম রেজা আলাইহিস সালাতু ওয়াস সালাম কে এমন উত্তর, এমন কথা বলছে, আপনি বলেন আপনার সামনে যদি কেউ বলে কি এই দুনিয়ার সৃষ্টি করেছে আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাতু ওয়াস সালাম, মানবেন? কাদেরীরা হয়তো বলতে পারে হ্যাঁ মান। সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। সিদ্দিক সাহেব বলছে কি হ্যাঁ মেনে নিতে পারি, কারণ আলী ছাড়া আর কে করবে। কিন্তু আর বাকি দর্শকগুলো কি মেনে নেবেন? বাকি দর্শকগুলো সিদ্দিক ভাই মেনে নিতে রাজি নয়। কারণ আমরা এই আকীদা রাখি না কে আলীকে আল্লাহ বলবো। আলীকে যদি আল্লাহ বলা হয় এই মজলিস শেষ, এই মজলিস খতম, এর আর কোনো লাভ নেই। আলী 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 সেজদা করে জানিয়ে দিয়েছে আমি স্রষ্টা নয়, আমি স্রষ্টার একজন সৃষ্টি। এই জন্যে আজও যারা এটাই মনে করে যে আলী সব কিছু, কারণ এটাই আলী আলাইহিস সালাতু ওয়াস সালামের কিছু গুণবলী এমনও আছে যে যেগুলো দেখার পরে মানুষ মানতে চায় না। মুশকিল এটাই, কেন জানি না, কেন এমন দিয়েছিল, কেন এমন গুণগুলো আলী আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়েছিল জানি না, কে মানুষ দেখার পরে, যেমন সাধারণ একটি ওয়াকিয়া এখন মনে আসছে, সেটা এই কে আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম জনাবে কাম্বার আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন কে যখন ওই ব্যক্তির মাথা উড়িয়ে দিয়েছিল আর বলেছিল এটাই কে যা তোর নসলে, বাকি যা কিছু বলেছিল, কিন্তু কিছুক্ষণ পরে জনাবে কাম্বারকে বলল কে কাম্বার ওর মাথাটা ওর দেহের সাথে লাগিয়ে দাও। কাম্বার মাথাটা দেহের সাথে লাগিয়ে দিল। লাগিয়ে দেওয়ার পরে বলছে কেন করলে, মাথাটা কেন উড়িয়ে দিলে? তা বললো আলীকে বলছিল খোদা, এই জন্যে আলী বলল মাথা উড়িয়ে দাও, আমাকে খোদা বলছে। আচ্ছা এরকম যদি করা হয়, তারপরে যদি তাকে এ করা হয়, সে কিন্তু জব্দ হয়ে যায়। যে এরপরে পুলিশ যদি একটা লাঠি মারে না, তাহলে বাকিগুলো সব ঠিকঠাক হয়ে যায়। তাহলে একবার বললো যে এমন বলছে মাথা কেটে নাও, এবারে বললো এবারে হয়তো ঠিক হয়ে যাবে, এবারে আর ভুল বলবে না, সঠিকটাই বলবে। কাম্বার মাথা জুড়ে দাও দেহের সাথে। মাথা জুড়ে দিল কাম্বার। কার হুকুমে জুড়ে দিল? আল্লাহর। ও পেছন থেকে উত্তর না হবে না, আল্লাহর। আলীর। নবী আর ইমামের মধ্যে পার্থক্য এটাই, নবীরা বলে জীবিত হয়ে যা আল্লাহর হুকুমে, ইমাম বলে জীবিত হ আমার হুকুমে। তাহলে বোঝা যাচ্ছে এটাই, হে কাম্বার লাগিয়ে দাও, মাথা দেহের সাথে জুড়ে দাও। মাথা দেহের সাথে জুড়ে দেওয়া হলো, ওকে শোনা আছে, মাথা দেহের সাথে জুড়ে দেওয়া হলো। এবারে জিজ্ঞাসা করো যে আমি কে? তা বললো মাওলা এতক্ষণ পর্যন্ত সন্দেহের ভিতরে ছিলাম, আর সন্দেহ নেই। সালাওয়াত পড়ুন মুহাম্মদ ওয়া আলি।
না আছে ওকে যাই হোক, কে এতক্ষণ পর্যন্ত সন্দেহের ভেতরে ছিলাম, কিন্তু মাওলা আর সন্দেহ নেই, এবার একইনে বিশ্বাসে পরিবর্তন হয়ে গিয়েছে। তাহলে বোঝা যায় এমন এমন ঘটনা। আসলে এই কাজগুলো কে পারে? আল্লাহ ছাড়া তো কেউ পারে না। কি মুক্তার ভাই, আল্লাহ ছাড়া কেউ পারে? ব্যাস শেষ করলাম, ওদিক খাওয়া দাওয়া শেষ। কে আল্লাহ ছাড়া আর কেউ পারে না। এই জন্যে এমনই কাজ। এছাড়াও কিছু কিছু মজেদা এমনও আছে, কিছু কিছু কারামাত এমনও আছে মাওলা কায়নাত আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাতু ওয়াস সালাম, যেগুলো শোনার পরে সত্যিই বিশ্বাস করা যায় না। কিন্তু না, এটাই তো এর নাম শিয়া ইসনা শরীফ। আমাদের ইমাম সাধারণ মানুষের বানানো ইমাম নয়, যে কবর পর্যন্ত নিয়ে যাওয়ার পরে বলবে দেখ তোর এইবার আখেরাত তুই বোঝ, আমার চিন্তা আমি করি। কিন্তু না, আলী ইবনে আবি তালিব সেই ইমাম নয়। আলী ইবনে আবি তালিব ইমামে হাসানে মুজতবা, ইমামে হুসাইন সৈয়দুশ শুহাদা, ইমামে আলী জাইনুল আবেদিন, ইমামে মোহাম্মদ বাকের, ইমামে জাফর সাদিক, ইমামে মুসা কাসিম, ইমামে আলী রাজা, ইমামে মোহাম্মদ তাকি, ইমামে আলী নকি, ইমামে হাসানে আসকারি, ইমামে মেহদি আজ্জালাল্লাহু তাআলা। একটাও এমন ইমাম নয় যে কথাই বলবে কবর পর্যন্ত দিয়ে দিলাম, বাকি তোর হিসেব তুই বোঝ। না, এমনই ইমাম এটাই বলবে কবরের আগেও কাজে আসবো, কবরের পরেও কাজে আসবো, কারণ তোমরা আমাকে বানাওনি, আমাকে আল্লাহ বানিয়েছে। কিয়ামত পর্যন্ত কাজে আসবো। আল্লাহর বানানো ইমাম কিয়ামত পর্যন্তই কাজে আসে। আর এই যে লোকে বানিয়েছে যেগুলো সাকিবার ময়দানে, এরা কিছুই করতে পারবে না, মনে রাখবেন। এরা নিজের হিসাব কিতাব নিজেই দিতে পারবে না। হাদিস বলছি, হাদিস নিজের হিসাব কিতাবগুলো নিজেই দিতে পারবে না। যাই হোক, সময় অনেক বেশি হয়ে যাচ্ছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইমামে রেজা আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বললেন? ইমামে রেজা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই কথা শোনার পরে যখন বলল যে আলী স্রষ্টা, আলী খালিক, তখন ইমাম রেজা আলাইহিস সালাতু ওয়াস সালাম বিচলিত হয়ে একেবারে রেগে একথাই বলল। ইমামে রেজা আলাইহিস সালাতু ওয়াস সালাম, এমনকি হাদিসের ভিতরে লেখা আছে যে ইমামে রেজা আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীর তখন কেঁপে উঠল এবং সারা দেহ তখন ঘামে একেবারে ভিজে গেল। ইমামে রেজা আলাইহিস সালাতু ওয়াস সালাম এরপরে তিনি একথাই বললেন যে সুবহানাল্লাহ, মহান আল্লাহ সুবহানাহু তাবারাকা ওয়া তাআলা সত্তা অত্যন্ত মহান ও তিনি অত্যন্ত পাক ও পবিত্র, নির্বোধ, অত্যাচারী ও কাফিরদের এ ধরনের সম্পূর্ণ মুক্ত। অতএব কাফিররা যদি এভাবে কথা বলে, আল্লাহ সুবহানাহু তাবারাকা ওয়া তাআলার দ্বারাই মানায় না। আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে যদি এমন কথা বলে, এই জন্য দরকার কখন আছে? দরকার এটাই আছে যে মজলিস মাতাম সবই নিজের জায়গায়, নিজের আত্মাকে সংশোধন করার দরকার আছে। সব থেকে বড় জিনিস হচ্ছে এটাই, নিজের আত্মাকে সংশোধন করো। এই ব্যাপারেও কিন্তু ইমাম আলাইহিস সালাতু ওয়াস সালামের একটি হাদিস কথা মনে পড়ে। যাই হোক, আজকে আর এখন নয়, যে নিজের আত্মা যদি সংশোধন থাকে, নিজের আত্মাকে যদি পরিষ্কার করতে পারো, তাহলে ইমামও চিনবে, তাহলে ইমানও থাকবে। নইলে এটাই হবে, মুখে ইমাম থাকবে, আত্মার ভিতরে ইমাম থাকবে না। আত্মাকে এমনভাবে সংশোধন করতে হবে, পরিষ্কার করতে হবে, পাক করতে হবে। এটা হচ্ছে পাক ও পবিত্র জায়গা। ইমাম পাক ও পবিত্র জায়গায় থাকে, অপবিত্র জায়গায় ইমাম থাকে না। এই জন্যে নিজের হৃদয়, নিজের আত্মাকে যদি আমরা সংশোধন করতে পারি, সব থেকে বড় জিনিস হচ্ছে নিজের আত্মাকে সংশোধন করা। এটাই যদি আমরা পারি, তাহলে দুনিয়া ও আখেরাতে আমরা সফল হব। কারবালার ময়দানে ওই সমস্ত যারা ইমাম নয়, যাদেরকে ইমাম আমরা মানি না, কিন্তু বিরাট পবিত্র মানি, তাদের রূহ, তাদের আত্মাকে বিরাট পাক ও পবিত্র মানি। তাই সে জনাবে কাসিম হোক, কাসিমের রূহ ও আত্মাকে পাক ও পবিত্র মানি। জনাবে আলী আকবর হোক, তার রূহ ও আত্মাকে পাক ও পবিত্র মানি। জনাবে আবুল ফাজল আব্বাস হোক, তার রূহ ও আত্মাকে অতি পাক ও পবিত্র মনে করি। চাই সে জনাবে আলী আসগর হোক, তার রূহ আত্মাকে পাক ও পবিত্র মনে করি। তাই সে জনাবে সকিনা সালামুল্লাহ আলাইহা হোক, তার রূহ আত্মাকে বড় পাক ও পবিত্র মনে করি। ব্যাস, মুসিবতের দুই চার কথা, তারপরে আজকের এই মজলিস সেখানে শেষ। নিচে একটা মজলিস হবে, যেহেতু খাবার জন্যে আমাকে লেট করতে হলো, তাছাড়া অন্য কোনো ব্যাপার নয়। পরে বলবেন না যে মাওলানা অনেক টাইম নিয়ে নিচ্ছে। ওই যে কানে কানে বলছিল, অন্য কিছু না, যে এখন আর একটা সব হবে, সেই হিসেবে আপনি একটু টেনে দেবেন। সালাওয়াত মুহাম্মদ ওয়া আলিহি। যাই হোক, আল্লাহ সুবহানাহু তাবারাকা ওয়া তাআলা আপনাদের সকলকে তৌফিক দান করুক, আমাদেরও তৌফিক দান করুক, যে আমরা যেন ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের
এই মজলিসের মাধ্যমে তোমাদের চোখ দিয়ে অশ্রু ফেলাতে পারি, তোমাদের চোখ যেন কাঁদে। কাল কিয়ামতের দিনে ওই চোখ কাঁদবে যে চোখ দুনিয়ায় হুসাইনের জন্য কাঁদতে পারে, ওই চোখ অঝরে কাঁদবে, কিন্তু কিয়ামতের ময়দানে এই চোখগুলো আর কাঁদবে না, যে চোখগুলো হুসাইনের মুসাইব শোনার পরে হুসাইনের জন্য চোখ দিয়ে অশ্রু বার করেছে। আর আমি তো এই কথাই বলবো, আপনার অশ্রু বেকার যাবে না। আপনি যখন চোখ দিয়ে আপনার অশ্রু পড়বে, আপনার চোখ পাক ও পবিত্র হয়ে যাবে। যে চোখ পাক ও পবিত্র এমন হয়ে যাবে, আপনি এই চোখ দিয়ে অশ্রু ফেলার পরে দেখবেন গুনাহগুলো এমনভাবে মুছে গিয়েছে। আপনি এই চোখ দিয়ে আল্লাহর মারিফাত কেমন পাচ্ছেন, রসুলের মারিফাত কেমন পাচ্ছেন, আলী আসগরের মারিফাত কেমন পাচ্ছেন, সাকিনা বিবির মারিফাত কেমন পাচ্ছেন। আল্লাহু আকবার। বৃথা যাবে না পানি। তার কারণ হচ্ছে এই মজলিসে মাওলা ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই পুত্র মাওলা হুসাইনের ওই পুত্র আলী জাইনুল আবেদিন এসেছে এই মজলিসে। কোনখানে বসে আছে জানি না। মাওলা আমাদের এই মজলিসে ত্রুটি হলে মাফ করে দিও মাওলা। যদি হুসাইনের মুসাইব শোনার পরে চোখ দিয়ে অশ্রু না আসে মাওলা, তুমি ক্ষমা করে দিও মাওলা। তুমি কোথায় আছো? আওয়াজ আসবে, আমার বাবার আজাদাররা ইমাম বাড়ির ভিতরে আছে, আর আমি ওদের জুতোর পাশে বসে আছি। আল্লাহু আকবার। আমি ওদের জুতোর পাশে বসে আছি। এ মাওলা, আমাদের সকলকে তুমি মাফ করে দিও মাওলা। আমরা তো গুনাহগার, আমাদের জুতোর পাশে আপনি কেন থাকবে? আপনার জুতোর পাশে আমরা বসে থাকবো মাওলা। আওয়াজ আসবে, আজাদারো, তুমি আমার বাবার আজাদার না, তুমি আমার বাবার আজাদার। আমার কর্তব্য, আমি মেহমান নয়, তোমরা মেহমান। মেহমানের খেদমত করতে হয়। আমি মেজবান জাইনুল আবেদিন। আল্লাহু আকবার। সেই জাইনুল আবেদিন আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার চিন্তা করেন কত কষ্ট কারবালার পরে করেছে জাইনুল আবেদিনের। একই কম কষ্ট, হাতে হাত কড়ি বেঁধে দেওয়া, পায়ে বেড়ি বেঁধে দেওয়া, গলায় তোক বেঁধে দেওয়া, তারপরে সেই ছোট্ট বাচ্চি ছোট্ট বোন সাকিনা, আরে যখন এই গলার তোক গরম হয়ে যেত, জনাবে সাকিনা কি করতো জানেন? জনাবে সাকিনা যখন শামে গিয়েছিল আর পানি এসেছিল, পানি নিয়ে জাইনুল আবেদিনের কাছে আসলো, আর জাইনুল আবেদিনের গলার ত্বকে পানি ঢালল। জাইনুল আবেদিন বলল, এ আমার বোন সাকিনা। আজ রকম আল্লাহ, আল্লাহ যেন কোনো দুঃখ না দেয়। সাকিনা জাইনুল আবেদিনকে বড়ই খেয়াল রাখে। ছোট বাচ্চা, খেয়াল রাখা দরকার জাইনুল আবেদিনের, কিন্তু জাইনুল আবেদিনের খেয়াল রাখছে জনাবে সাকিনা। এত গরম হয়ে যেত ত্বক, এত গরম হয়ে যেত বেড়ি। আল্লাহু আকবার। এমন এক সময় আসলো যখন গলা থেকে ত্বক খুলে দিল, জাইনুল আবেদিনের গলায় জখমে ভরে গিয়েছিল। আল্লাহু আকবার। এই জনাবে সাকিনা জাইনুল আবেদিনের সাহায্য করছে। একদিন আসলো কে জনাবে জাইনুল আবেদিন সাকিনাকে সাহায্য করবে। কখন? যখন শামের বাজারে এদেরকে বন্দি অবস্থায় নিয়ে যাওয়া হলো, আর স্বামীদের বলা হলো, আরে তোমরা এসো, তামা
প্রবাসীদের তামাশা দেখতে হবে। যখন তারা চলে গেল সেখানে দেখে সামনে কিছু নেজা আছে, নেজার উপরে মাথা দিয়ে কোরআনের তেলাওয়াত হচ্ছে। আল্লাহু আকবার। আগে বাড়ানো হলো, আগে বাড়ার পরে আর কাফিলা আগে বাড়লো না। হুসাইন মজলুমের মাথা থেমে গেল। একবার শিমরা আগে বাড়লো, জাইনুল আবেদিনের কাছে আসলো, বলল জাইনুল আবেদিন আগে বাড়াও কাফেলাকে, নইলে এই চাবুক দেখছো, এই চাবুক থাকবে আর তুমি থাকবে। জাইনুল আবেদিনের গায়ে চাবুক মারা হচ্ছে। জাইনুল আবেদিন বলল, ও বাবা। জাইনুল আবেদিন আর সহ্য করতে পারছে না। ও বাবা, জাইনুল আবেদিন আর সহ্য করতে পারছে না। আর কত সহ্য করবে জাইনুল আবেদিন? আল্লাহু আকবার। কাটা মাথা থেকে আওয়াজ আসলো, এ জাইনুল আবেদিন বেটা, আমার সাকিনা জঙ্গলে পড়ে গিয়েছে। আমার সাকিনা জঙ্গলে পড়ে গিয়েছে। যেহেতু এর পরের মোসাহেব আলী আজেগা, আর এখন যদি বোনের কথা না বলি সম্পূর্ণ কিভাবে হবে? এ বেটা জাইনুল আবেদিন, আমার কন্যা সাকিনা যতক্ষণ না আসবে আগে বাড়বে না। আজিজ জাইনুল আবেদিন বলল, বাবা, ও বাবা, ও বাবা, আর সহ্য করতে পারছি না। জাইনাব বার হলো, জঙ্গলের দিকে যাচ্ছে, আওয়াজ দিচ্ছে, এই না সাকিনা, ও বেটি সাকিনা কোথায়? একবার উত্তর দাও সাকিনা। ভাইয়া বলে গিয়েছিল, জাইনাব আমার সাকিনার খেয়াল রেখো, আমার সাকিনার খেয়াল রেখো। সাকিনা একবার বলো না কোথায় আছো? জাইনাব বিবি আগে বাড়লো। আগে বাড়ার পরে কি দেখছে? এক বিবির কোলে সাকিনা বসে আছে, বিবি আদর করছে। জাইনাব জিজ্ঞাসা করলো, এই বিদেশে আদর করার মতো কে? সবাই তো চাবুক মারছে, তুমি কে আদর করছো? একবার মুখ থেকে পর্দা সরিয়ে দিল, বলল, জাইনাব, আরে তোমার মাকে চিনলে না? এ ফাতেমা, তোমার কাফেলার পিছনে इन्ना लिल्लाहि व इन्ना इलैहि राजिऊन। रज़न बिक़ज़ाइही व तस्लीमन लिअम्रिही।